আসসালামু আলাইকুম। আমি তো চিন্তা করছি এখন যাবো কোথায়, কারণ আমার বাড়ি হচ্ছে আসাম প্রদেশের একদম শেষ সীমায়। আমাদের পশ্চিম দিকে হচ্ছে বাংলাদেশ, ওইদিকে হচ্ছে বিয়ানীবাজার, সিলেট, হবিগঞ্জ, তার পাশাপাশি ডিস্ট্রিক্ট হচ্ছে করিমগঞ্জ। এখন যদি বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ হয়, সেভেন সিস্টার নিয়ে বাড়াবাড়ি হয়, তাহলে আমরা কার সঙ্গে থাকবো? আমরা মনে হয় পূর্বের মতো চলে যাবো বাংলাদেশ, সিলেটের অন্তর্গত। যেহেতু আমাদের অনেক বড় একটি কমিউনিটি থাকে সিলেটে, আমরা সিলেটি ভাষায় কথা বলি, আমাদের তাদের কালচার বা আমাদের সংস্কৃতি সবকিছু সিলেটের মধ্যে পড়ে। তো বর্তমান পরিস্থিতিতে কি করব বুঝতে পারছি না। আর এই পরিস্থিতিটা শান্ত হওয়া উচিত। দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। তবে বাংলাদেশ যে সে নিজের পায়ে দাঁড়াতে পারছে, সেটা অনেক বড় একটা বিষয়। কারণ ভারতবর্ষে তারা আসে চিকিৎসা হোক, ব্যবসা হোক, যা কিছুর জন্য আসুক, ভারতীয়রা মনে করতো ওরা ভিখারি, ছোট লোক, এই সেই, কিন্তু তারা টাকা দিয়ে এটা ক্রয় করে, যাই কিছু করে টাকার বিনিময় করে, তারা তো এমনি এমনি করে না। এখন ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ বা আগরতলা, আসামের কিছু অংশ বুঝতে পারছে যে বাংলাদেশ না হলে তাদের ব্যবসা বাণিজ্য কিছু হবে না। আর বিশেষ করে কলকাতা, নিউ মার্কেট এবং আগরতলা, আসাম, ত্রিপুরার বিভিন্ন জায়গাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য হয়। তারা এখন বুঝতে পারবে যে কি হচ্ছে। কারণ যখন মানুষের পেটে খাদ্য থাকবে না, তখন ওইসব আজে বাজে কথা বলে লাভ নেই। যুদ্ধ দিয়ে আমরা কি করব? আমরা সাধারণ জনগণ, যুদ্ধের প্রয়োজন নেই, আমরা শান্তিতে থাকতে চাই। আর যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমি মনে হয় আমরা সিলেটে চলে যাব। এটাই চিন্তা করতেছি, কি হয় দেখা যাক।